আব্দুল মাঝির গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর। আব্দুল মাঝি ছুঁচল তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল চৈত্র মাসের শেষের দিকে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে। হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকা ডুবে ডুবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল চড়ে, কাঁচি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগিরই শেষ হলো আমার পছন্দ হলো না। নৌকোটা ডুবলো না, অমনি বেঁচে গেল, এ তো গল্পই না। বারবার বলতে লাগলো। তারপর সে বলল, তারপর সে এক কাণ্ড দেখি, এক নেকড়ে বাঘ, ইহা তার গোপজোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ ভেঙে পড়ল পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে, খাবি খেতে খেতে উঠল এসে চড়ে। তাকে দেখেই আমার রশ্মিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে মানুষের সঙ্গে তার চেনা শোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলাম, আয় বাছা। সে সামনের পা দুটো উঠাতেই দিলুম তার গলায় ফাঁস আটকে। ছাড়াবার জন্য যতই ছটপট করে ততই ফাঁস এঁটে গিয়ে জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললাম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বলবে, মরবে তার বাপের সাথে কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলাম অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে, পেটে দিই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছে দিল। তারপরে কার কথা জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললাম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের উপরে তার নাকের ডগা দেখছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে সে যখন রোদ পোয়ায় মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত। লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা হলো একদিন কাছি বেঁধেনি ডাঙায় এসে দা দিয়ে বাঁকারি যাচ্ছে, আর ছাগলছানা পাশে বাঁধা। কখন নদী থেকে উঠে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদিনী একেবারে লাফ দিয়ে বসল তার পিঠের উপর। দা দিয়ে ওই দানগিরগিরির গলায় পুঁচির উপর পৌঁছল গোল। ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জ্বরে। আমি ব্যস্ত হয়ে বললাম, তারপরে? আব্দুল বলে, তারপরে কার খবর? তুলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে যে।